দাখিলের গণিত পরীক্ষা হয়ে গেছে, 8টি সৃজনশীল প্রশ্ন কমন, একেবারে সেম টু সেম, কোনো টাইপের বেল নাই। মিনিমাম 25টা এমসিকিউ, সৃজনশীল মিনিমাম 6টা, সংক্ষিপ্ত প্রশ্ন মিনিমাম 10টা কমন পাবেই ইনশাল্লাহ। আপনি খুবই সৌভাগ্যবান যে আপনি আমার এই ভিডিওতে ক্লিক করেছেন। সম্পূর্ণ ভিডিওটা শেষ করেন, ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন। মাত্র 30টা সৃজনশীল প্রশ্ন, 199টি এমসিকিউ এবং 50টা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, নাথিং টু এলস। কেন বলতে সেই কথাগুলো, এখানে টোটাল সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে কত? 30টি। এই 30টি সৃজনশীল প্রশ্ন থেকে আপনি 8টি সৃজনশীল প্রশ্ন কমন পাবেন। কেন কমন পাবেন? যদিও আমি উপপাদ্যের জন্য আলাদা সৃজনশীল প্রশ্ন দেই নাই, কিন্তু আলাদা শীট তৈরি করে দিয়েছি, ওইটার মধ্যে সব উপপাদ্য আছে, নাথিং টু এলস। এমসিকিউ দিয়েছি হচ্ছে মাত্র 199টি, 199টি টাইপের বাপ, 199টি। এখান থেকে আপনি মিনিমাম 25টা প্রশ্ন কমন পাবেন, মিনিমাম 25টি। এসকিউ দিয়েছি হচ্ছে 50টি। যে শিক্ষার্থী এই 50টি এসকিউ খুব ভালো মতো করে দেখবে, ও 15টাই অ্যান্সার করতে পারবে, ও 15টাই অ্যান্সার করতে পারবে, 10টা না 15টা অ্যান্সার করতে পারবে। আমি এখানে বলে দিচ্ছি মিনিমাম তাহলে 10টা, মিনিমাম 10টা। অবশ্যই কোনো কারণ আছে, কারণটা কি একটু দেখবো সেই কারণ। প্রথমে আসি, পরিসংখ্যান আমি চাইলে 20 নাম্বারের উত্তর করতে পারি, কারণ পরিসংখ্যান 2টি আসবে, আমি চাইলে 2টি উত্তর করতে পারবো। জ্যামিতিতে 2টি আসবে, আমি চাইলে 2টি উত্তর করতে পারবো, তবে ম্যাক্সিমাম শিক্ষার্থী সম্ভবত একটা অ্যান্সার করবে। জ্যামিতি নিয়ে একটা ঝামেলায় পড়বেন, পড়তেও পারেন, সম্ভাবনা আছে, সেটা নিয়ে আমি একটা এক্সট্রা ক্লাস দিব, তোমরা দেখলে বুঝতে পারবে। নেক্সট আসে হচ্ছে বীজগণিত। বীজগণিতে অনেক শিক্ষার্থী 20 অ্যান্সার করবে, অনেক শিক্ষার্থী 10 অ্যান্সার করবে। এরপর আসে ত্রিকোণমিতি এবং পরিমিতি। অনেকে ত্রিকোণমিতি অ্যান্সার করবে, অনেকে পরিমিতি অ্যান্সার করবে। আমি হলে ত্রিকোণমিতি অ্যান্সারই করতাম, সমস্যা নেই। তারপরে বলে দিচ্ছি, এখন এখানে চাইলে 10 অ্যান্সার করতে পারি অথবা 20 অ্যান্সার করতে পারি। প্রত্যেকটা বিভাগ থেকে 2টি করে প্রশ্ন আসবে, তুমি চাইলে 2টো অ্যান্সার করতে পারো, একটা অ্যান্সার করতে পারো, তবে একটা তো অ্যান্সার করতেই হবে, এটা তো নির্দিষ্ট। আমি যেভাবে সাজিয়ে দিয়েছি ম্যাক্সিমাম শিক্ষার্থী সম্ভবত এইভাবে অ্যান্সার করবে। কিভাবে? পরিসংখ্যানে 2টি দিবে, জ্যামিতি 1টি, বীজগণিতে একটা, এবং লাস্ট হচ্ছে এখান থেকে একটা, এইভাবে হয়তো অ্যান্সার করবে। যারা কিছু টপার স্টুডেন্ট, অনেক ভালো স্টুডেন্ট, ওরা কি করবে? ওরা পরিসংখ্যানে একটা অ্যান্সার করে বীজগণিতে ডাবল প্রশ্ন উত্তর করবে, এটাই তো হবে। ওকে, এবার আসি স্পেশাল সেই কথাগুলো একটু বলতে চাই। আমাদের 11.1, 11.1 এই 11.1-এর সবচেয়ে ইম্পর্টেন্ট 2টি অঙ্ক, আমাদের 9টা বোর্ডের মধ্যে ম্যাক্সিমাম বোর্ডে যদি 11 অধ্যায় থেকে প্রশ্ন করে, এই 2টো প্রশ্নই দিবে। সে 2টি প্রশ্ন কি? সেই 2টি প্রশ্ন হচ্ছে 10 নাম্বার, আর হচ্ছে উদাহরণ হচ্ছে 6, উদাহরণ 6। এই 2টি অঙ্ক সবচেয়ে বেশিবার বোর্ডে আসবে, মানে সবচেয়ে বেশি বোর্ডে আসবে যদি 11 অধ্যায় থেকে প্রশ্ন করা হয়, থাকবেই মাস্ট। সেটা কি? 10 নাম্বার এবং হচ্ছে কি 6 নাম্বার। যারা এখন পর্যন্ত করনি অবশ্যই করবা। এখন আসো, শুধু মূল বইয়ের 2টি প্রশ্ন করলেই কি হবে? মূল বইয়ের 2টি কোশ্চেন পারলে আমি কি এক্সামে সরাসরি উত্তর করতে পারবো? না, সম্ভব না, কারণ সেম টু সেম কোশ্চেনটা দিবে না, কোশ্চেনটা পরিবর্তন করে দিবে। সেই পরিবর্তনটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই জন্য আমি বলি তুমি ডিরেক্ট প্রশ্ন কমন পাবে, আমার সাজেশন ফলো করলে তুমি গণিতের ডিরেক্ট প্রশ্ন কমন পাবে, এটা আমার সাবজেক্ট। নেক্সট, সেটা কিভাবে সম্ভব দেখাই। এই হচ্ছে সে আমাদের 10 নাম্বার অঙ্ক, এই হচ্ছে আমাদের সেই 10 নাম্বার অঙ্ক। তুমি মূল বইটা মানে মূল বইটা তুমি খুলে দেখি, তাহলে চেহারাটা এরকম না, চেহারাটা কিছুটা অন্যরকম হবে। সেখানে এই অংশটা খুবই সহজে দেওয়া আছে, এবং এখান দেওয়া আছে কি 4, এখানে 4a এবং এরকম দেওয়া আছে, লাস্টে 2 প্রমাণ করার কথা বলা হয়েছে। তাহলে প্রশ্নটা কিভাবে পরিবর্তন হয়ে আসলো? মূল বইয়ের অঙ্কটা কিরকম ছিল সেটা একটু দেখাই। মূল বইয়ের অঙ্কটা ছিল ঠিক এইটা, এই অঙ্কটা বলে x সমান 4ab a প্লাস b x প্লাস 2a x মাইনাস 2a সমান হচ্ছে কি 2। এটা হচ্ছে মূল বইয়ের অঙ্ক। তাহলে এই অঙ্কটা পরিবর্তন হয়ে কিভাবে আসছে দেখতে পাচ্ছ, এইরকম ভাবে আসছে। তুমি যদি বুঝতে পারো এটা হচ্ছে সেই অঙ্কটা, তাহলে তো করতে কোনো সমস্যা নেই, কারণ ওখানেও 2 প্রমাণ করার কথা বলা হয়েছে, এখানেও 2 প্রমাণ করার কথা বলা হয়েছে। এখন এক্সামে কি সেম টু সেম পরীক্ষা আসবে? না, কখনোই আসবে না। অনেকেই বলে না, 10টা 8টা করে সৃজনশীল প্রশ্ন করে পরীক্ষায় হুবহু কমন, ধাপ্পাবাজি, এছাড়া কিচ্ছু না। এখন দেখো, এই কোশ্চেনটা উল্টায় আসতে পারে, বলে এই অংশ দিয়ে আসে, এইটা প্রমাণ করার কথা বলতে পারে। তখন কি করবেন? যদি তুমি বাসাতে করে না যাও, পারবো না কিন্তু তখন। এখন আসো, তাহলে এই কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি এতবার পরিবর্তন হয়ে আসছে বিভিন্ন বোর্ডে, টেস্ট পেপারে, সাপ্লিমেন্টে আমি এতবার পরিবর্তন আকারে পেয়েছি। এটাকে বলা হচ্ছে টাইপ,
রাইট? ওকে, তাহলে পরের কোশ্চেনটা যাই। সেই কোশ্চেনটা কি দেখতে পাচ্ছ, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, পি সমান √2p/x-1 হলে দেখাও যে এটার মান হচ্ছে p ইনভার্স 1। এই কোশ্চেনটা কিন্তু আমাদের মূল বইয়ের মধ্যে আছে উদাহরণ 6 নাম্বারে, কিন্তু এইভাবে দেয়া নাই। সমস্যাটা এখানে সৃষ্টি হয়। মূল বই কীভাবে দেওয়া আছে একটু দেখি। সেটা হচ্ছে মূল বই যদি আমরা পাই, এইটা দেওয়া আছে মূল বইয়ে, বলে √x+1 x-1 হলে এইটা প্রমাণ করার কথা বলা হয়েছে। কিন্তু পরীক্ষায় উল্টাটাও আসতে পারে, উল্টাটাই পরীক্ষায় সবচেয়ে বেশিবার আসে। এই হচ্ছে পরিবর্তনটা, এইভাবে পরিবর্তন করে শিখতে হবে, এইভাবে পরিবর্তন করে শিখতে হবে। মূল বইয়ের কোনো অঙ্ক করার দরকার নাই, মূল বইয়ের কোনো অঙ্ক করতে হবে না। আমি তোমাকে ডে 1 2 3 4 5 5টা ক্লাস দিয়েছি, ডে 1 2 3 4 5 5টা ক্লাস দিয়েছি, শুধু 5টা ক্লাস দেখবে, 5 ঘন্টা শেষ, মূল বই শেষ। ডে 1 2 3 4 5 5 দিন বলেছিলাম, সেই 5টা ক্লাস দেখবে, 5 ঘন্টার মধ্যে পুরো বইটা শেষ। এইভাবে শেষ করতে হবে, এক্সামে তুমি ডিরেক্ট কমন পাবে। মূল বইয়ের অঙ্ক ধরে ধরে করবা, এক্সাম হলে গিয়ে আনসার করতে পারবা না, এটা গণিত, এটা গণিত। ওকে, এখন আসি পরের যে কোশ্চেনটা, সেটা হচ্ছে কি 50টি হচ্ছে কি এসকিউ। বলছি ফাদার অফ টাইপ কোশ্চেন। ফাদার অফ টাইপ কোশ্চেন কেন বলেছি, এদিকে একটা ট্রেন্ডিং দেখতেছি, অনেকে টাইপ কোশ্চেন তৈরি করতেছেন। সেটা কিভাবে, একটা উদাহরণ দিই। উদাহরণটা সেই রকম, উপরে লিখলাম উৎপাদক, উৎপাদক, উৎপাদক লিখে তার নিচে মূল বইয়ের যত অঙ্ক আছে সব তুলে দিয়েছি, এটা বলে টাইপ। স্রেফ ধাপ্পাবাজি, এটাকে বলা হচ্ছে টাইপ। শুধু এটা না, আরেকটা দেখি, সেটা হচ্ছে কি ইতিহাস সাবজেক্ট। ধরো সিন্ধু সভ্যতা, উপরে লিখলাম সিন্ধু সভ্যতা, তার নিচে 50টা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে বললাম এটা বলে টাইপ। হোয়াট ইজ দিস? স্রেফ লালে লালে শাহজালাল বাবা, আসার আর কিচ্ছু না। আবারও বলতেছি, দেখো আবার উপরে লিখলাম কি হচ্ছে কি, ধর হচ্ছে ফাংশন, ফাংশন, ফাংশন লিখে এই ফাংশনের যত অঙ্ক দেওয়া আছে সবগুলো বলে টাইপ, সবগুলো একটা টাইপ। টাইপের বাংলা কি? টাইপের বাংলা অর্থ হচ্ছে ধরন, একই রকম হবে, সেম হবে, দেখতে সেম হবে। দেখতে সেম কীরকম হবে দেখাচ্ছি। ধরো a+b, এটার মান হচ্ছে, একটু প্রশ্নে বলা হলো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান এটা কত, কথার কথা বলতেছি। এইটা দেওয়া থাকলো কোশ্চেনে, আমি কি করলাম, এইটার আলোকে আরও কোশ্চেন তৈরি করে দিলাম। a+bর মান যদি √2 হয়, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত। এটাকে সেম টাইপ বলা যেতে পারে, কিন্তু এটা কিভাবে হয় সেম টাইপের কোশ্চেন? মূল বইয়ে যত অঙ্ক আছে সব তুলে দিয়েছে, এটা বলে সেম টাইপের কোশ্চেন। তাহলে তো আমাদের গাইড টেস্ট পেপার সাপ্লিমেন্টারি কম আছে, সেম টাইপের অঙ্ক দিয়ে টোটাল অঙ্ক তৈরি করা আছে প্রায় 1000টা, 1000টা এমসিকিউ তৈরি করা হয়েছে, 1000, এবং 500 সৃজনশীল প্রশ্ন সে করাচ্ছে। আর কিছু বলবো? নেক্সট, এবার আসি পরের অংশে। ধরো এই কোশ্চেনটা আমি তৈরি করলাম, এক্স সাজ দ্যাট এক্স বিলংস হচ্ছে কি n, x² - 6a + 8, এই যে একটা মিডল টার্ম অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কটা সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আমি বের করব, উত্তর বের করব। চেহারা দেখতে পাইছো কিরকম? এখন এই অঙ্কটার চেহারা দেখো তো এরকম কিনা। সেম মিডল টার্ম করা বলেছে, সেম, সেম টু সেম, সেম টু সেম, সেম টু সেম, লাস্টে গুণ করে দিয়ে মিডল টার্ম হয়ে যাবে। এটাকে টাইপ বলে না? এটাকে তো টাইপ বলা হয়। তাহলে সেম একটা অঙ্ক আমি করে দেবো, বাকি দেখতে একই রকম, এই অঙ্কগুলো আমি করতে পারি কিনা, এটাকে বলা হচ্ছে টাইপ কোশ্চেন। স্রেফ ধাপ্পাবাজি না তো। তোমরা বুঝতে পারছো, তীর আমি যেখানে মারবো সেখানে কিন্তু লাগবে। আবার বলতেছি, এখন আসি পরের কোশ্চেন, এমসিকিউ। টোটাল এমসিকিউ হচ্ছে 199টা এমসিকিউ। এখানেও সেই সেম ধাপ্পাবাজিটা করা হয়েছে, অনেকে করে। টাইপ ভিত্তিক কোশ্চেন যেটা আমি দেখাই, সেটা হচ্ছে ধরো a+b, এটার মান হচ্ছে 2√2, এবং a-b, এটার মান হচ্ছে √5। a+bর মান, a-bর মান, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? a+b, a-b, a+b, a-b হলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? a+b এবং a-b দেওয়া আছে কিন্তু। তাহলে এইটার আলোকে কতগুলো অঙ্ক হতে পারে? এটার আলোকে অঙ্ক হতে পারে a+b, a-b, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? a+b, a-b, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? a+b, a-b, এটার মান কত? সেমভাবে, সেমভাবে, সেমভাবে দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে টাইপ, এটাকে বলা হচ্ছে টাইপ। তাহলে এইরকম অঙ্ক যদি আমরা করি, এরকম অঙ্ক যদি আমরা সংক্ষিপ্ত সিলেবাসে করি, প্রিয় শিক্ষার্থী, সংক্ষিপ্ত সিলেবাসে টোটাল যদি বিশ্লেষণ করে 8টা অধ্যায়, 8টা অধ্যায় থেকে সেম টাইপ হবে 100 থেকে হচ্ছে 110টা, 110টা, 110টি ম্যাথ মানে এমসিকিউ হবে। মাত্র 100 থেকে 110টা ম্যাথ হবে, মাত্র 100 থেকে 110টা ম্যাথ হবে। বাকিগুলো কোনো টাইপের মধ্যে পড়ে না।
কিভাবে টাইপের মধ্যে পড়ে না, কিছু থিওরিটিক্যাল প্রশ্ন আছে। যেমন আমি যদি বলি বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক কি হবে, একটা আয়ত লেখো, মানে বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক কি হবে, আয়তক্ষেত্র, আয়ত লেখো না, আয়তক্ষেত্র, এরকম টাইপের মধ্যে পড়ে। তাহলে এই টাইপের কিছু সংক্ষিপ্ত ছোট ছোট প্রশ্ন আছে যেগুলো হচ্ছে টাইপের বাইরে। টোটাল মিলে আমি এমসিকিউ দিয়েছি কত, 199টি, 199টি। আমি বলেছি আপনি মিনিমাম 25টা কমন পাবেন, আমি জানি 30টা কমন আসবে অনেক বোর্ডে, কিন্তু মিনিমাম বলে দিচ্ছি 25টা, মিনিমাম বলে দিচ্ছি 25টা, মাথায় রাখবে, একেবারে সেম টু সেম। নেক্সট পরের অংশটুকু আসি, এটা তো হয়েই গেল। এবার একটু তাবিজ বিক্রি করি, অনেক লেকচার দিয়ে আমরা একটু তাবিজ বিক্রি করি। এখন এই 30টা সৃজনশীল প্রশ্ন, 30টা না 32টা সৃজনশীল প্রশ্ন আমি দিয়েছি। তাবিজ বিক্রি করার কথা কেন বললাম, আমাকে নিজেকে তো বাঁচতে হবে। চিন্তা করে দেখো, টোটাল সৃজনশীল হচ্ছে কয়টা, 32টা সৃজনশীল প্রশ্ন, টাইপ ভিত্তিক কোশ্চেনগুলো যেভাবে দিয়েছে ওইভাবে তৈরি করে দিয়েছি। এমসিকিউ হচ্ছে 199টা এবং সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে 50টা। টোটাল নিয়ে আমার একটা প্যাকেজ ছিল, সেটা গতকাল পর্যন্ত আমাদের যে ওয়েবসাইটটা আছে, যদি আমরা সেই ওয়েবসাইটে যাই, তাহলে আমাদের ওয়েবসাইটে যদি আমরা চলে আসি, দেখতে পাচ্ছি এখানে টোটাল আমাদের যে গণিত যে কোর্সটা আছে, সবচেয়ে প্রথম দিকে যে গণিত কোর্সটা আছে, এই কোর্সটার প্রাইস ছিল মাত্র 1020 টাকা। কিন্তু আজকে থেকে, এখন থেকে যারা ভিডিওটি দেখতেছো, এখন থেকে 1 তারিখ রাত 12টা পর্যন্ত 510 টাকা, রাত 12টা পর্যন্ত 1 তারিখ। এরপর থেকে আমাদের ওয়েবসাইট থেকে আপনি কোনো সাজেশন আর ক্রয় করতে পারবেন না, সবগুলো ব্লক হয়ে যাবে, কোনো সাজেশন আপনি আর ক্রয় করতে পারবেন না। যারা অন্য সাবজেক্টগুলোও নিতে চান তারা কিন্তু এখানে কি করবেন, আগে থেকে কিনে রাখবেন, এরপরে কিন্তু আর পারবেনই না, টোটালি ব্লক করে দেব। আপনি চাইলেও সাজেশন আর নিতে পারবেন না, না মানে না, আর নিতে পারবেন না। টাকা পে করলে পরে কিন্তু আপনি রিফান্ড পাবেন না, আমি কিন্তু উপরে লিখে দিব, খুব ভালো করে মনে রাখবেন। এবার আসলে সেই স্পেশাল গিফট তুমি কিনতে পারতেছো না, রাজু ভাই আমাদের তো টাকা নেই, এই সময় আমি কিনতে পারতেছি না, তাহলে আমি কি করব? তাহলে আমাদের করণীয়টা কি? আমাদের করণীয়টা হচ্ছে, দেখো তোমাদের জন্য সেই স্পেশাল গিফট, সেটা হচ্ছে আগামীকাল 12টায় 30টা সৃজনশীল প্রশ্ন উত্তর সহ দিব, উত্তর সহ দিব, কোথাও খোঁজাখাঁজি করতে হবে না, আমি উত্তর সহ তোমাকে লিখে দিব, একেবারে সেম টু সেম উত্তর সহ, ডিরেক্ট গিয়ে ফটোগুলো নিয়ে এসে প্র্যাকটিস করা স্টার্ট করে দিবা, রাইট? এবং এমসিকিউ 100টা এমসিকিউ, যে টাইপ ভিত্তিক বলছিলাম সেই প্রধান এমসিকিউগুলো তোমাকে দিয়ে দিব, 100টা এমসিকিউ তোমাদের ফ্রিতে দিয়ে দিব, 100টা এমসিকিউ আমি ফ্রিতে দিয়ে দিব সে 199টা থেকে। তাহলে আগামীকাল 12টার সময় তুমি সেটা পেয়ে যাবা, কারণ আমি প্রথম পরীক্ষা থেকে তোমাদের এখন পর্যন্ত হেল্প করে আসছি, করে যাবো ভাই লাস্ট পরীক্ষা পর্যন্ত। আমি তোমাদের লাস্টে কি বলে থাকি, বলে কন্ডিশন দিন, এটা তুমি কন্ডিশন বলতে পারো না, বলে রাজু ভাই তাহলে 5000 লাইক 6000 লাইক বা এগুলো কেন পূর্ণ করতে হবে? ভাই এটা তোমার নিজের দায়িত্ব। এই ভিডিওতে লাইক বা কমেন্ট করলে কি বা আর একটা শিক্ষার্থীর কাছে পৌঁছে যাচ্ছে, ওই যেন দেখে পরীক্ষা ভালো করতে পারে, এটা কি তোমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে না? তাহলে 2000 লাইকের যে আমি প্রতিবারই 4-5000 প্লাস এটা হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, আমি যেটা চাচ্ছি তার চেয়ে বেশি পাচ্ছি, ভেরি গুড সাইন, আই লাইক ইট। তাহলে 12টার সময় তুমি কি করবা, আবার বলতেছি, সৃজনশীল এবং এমসিকিউ তুমি পাওয়া যাবে। এখন তোমার কাজ হচ্ছে, এখন তোমার মোস্ট ইম্পর্টেন্ট কাজ, ডে 1 থেকে 5 পর্যন্ত আমার একটা প্লেলিস্ট তৈরি করা আছে ইউটিউব চ্যানেলে, যারা দেখতেছো RS ম্যাথ ওয়ার্ল্ড, সেখানে আমি প্রথম কমেন্টে সবগুলো লিঙ্ক দিয়ে রাখবো, অথবা আমাদের একটা প্লেলিস্ট করাই আছে, সেখানে ডে 5 গণিত, 5টা দিনের যে গণিত সব টাইপ ভিত্তিক আমি করে দিয়েছি ভাই, সেগুলি বারবার দেখো। আগামীকাল 12টা পর্যন্ত শুধু ওই ম্যাথগুলো করো, বইয়ের ম্যাথগুলো করার প্রয়োজন নাই, জাস্ট ওই ম্যাথগুলো করো, সবার চেয়ে এগিয়ে থাকবা। মিনিমাম 25টা এমসিকিউ, সৃজনশীল মিনিমাম 6টা, সংক্ষিপ্ত প্রশ্ন মিনিমাম 10টা কমন পাবেই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।